মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের ওপর তারাও পাল্টা হামলা চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন তেহরান ছেড়ে মানুষের চলে যাওয়া উচিত। ইসরায়েল ইতিমধ্যে ইরানের সেনা ঘাঁটিগুলোতে ভয়ানক হামলা চালিয়েছে। সেই সঙ্গে হাইফা বন্দর ও মোসাদের সদর দপ্তরের উপর ইরান হামলা চালিয়েছে। এতে করে যে ভবিষ্যতে আরো বড় আকারের যুদ্ধ হতে পারে সেই আশঙ্কা কিছুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতিতে ইতিমধ্যে একটা খবর গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কি খবর জানেন? মধ্যপ্রাচ্যে তৈরি হতে চলেছে এক ইসলামিক আর্মি। মানে মুসলিম দেশগুলো একসঙ্গে মিলে নাকি তাদের ইসলামিক আর্মি তৈরি করতে চলেছে, আর তাতেই চিন্তায় ফেলে দিয়েছে নন ইসলামিক কান্ট্রিগুলোকে। আর পিছন থেকে এই ভয়ানক প্ল্যানটা কে খেলছে জানেন? তুরস্ক। ইরানের প্রাক্তন আইআরজিসি কমান্ডার মহসেন রেজাইনের এক পুরনো বিবৃতি তুলে ধরা হচ্ছে। সেখানে মহসেন বলেছিলেন, ইসলামিক আর্মি তৈরি হলে তা মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহসেন রেজাই কি বার্তা দিয়েছিলেন শুনবো। شاهد باشیم که آمریکا و کشورهای دیگری مهمات رسانی به اسرائیل میکنن. هواپیماهاشون میاد تو آسمان با موشک‌های ما برخورد میکنن. هواپیماهای انگلیسی، هواپیماهای فرانسوی، هواپیماهای آمریکایی. بنابراین ممکنه ابعاد جنگ جدی‌تر بشه و ما خودمون رو برای اون آماده میکنیم. همین آمریکایی‌ها بعد از پیروزی شما ذلیلانه میان، با التماس میان که تو رو به خدا اجازه بدید ما هم مثل کشورهای دیگه بیایم اینجا سرمایه گذاری بکنیم. من پیش بینی میکنم یه ارتش اسلامی تشکیل خواهد شد. یعنی ما ترکیه، عربستان و مصر 4 کشور بزرگ و کشورهای دیگه یک ارتش اسلامی درست میکنیم و قدرت‌های خارجی رو هم دیگه اجازه نمیدیم اینجا. پاکستان گفته اگر اسرائیل بخواد بمب اتم بزنه ما به اسرائیل بمب اتم خواهیم زد. اون موقعی که ما با کشورهای اسلامی با هم متحد بشیم بعد از شکست سنگین اسرائیل، به نظر من اکثر صهیونیست‌ها خالی میکنن. اصلا سرزمین‌های اشغالی بدون کوچکترین جنگ به دست فلسطینی‌ها میفته। পাকিস্তান তাদের দেশের নাগরিকদের ইসরায়েলে যাওয়ার জন্য কোনো রকম পাসপোর্ট দেয় না। আর এই দেশটির বিরুদ্ধেই 57টি দেশ নিয়ে আর্মি অফ ইসলাম গড়তে চায় তুরস্ক। বিশ্বের 57টি মুসলিম দেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আর্মি অফ ইসলাম নামে বিশাল সামরিক বাহিনী গঠন করতে চায় তুরস্ক। দেশটির এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ইসরায়েল দখল, এমনকি দেশটিতে হামলা চালাতেও সক্ষমতা অর্জন করতে পারবে। এই আর্মি অফ ইসলাম নামক সামরিক বাহিনী বলে মনে করে তুরস্ক। তুরস্কের স্থানীয় ভাষায় দৈনিক ইয়েনি সাফাকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সূত্রের খবর, মুসলিম বিশ্বের দেশগুলোর জোট ইসলামী সম্মেলনের সংস্থার 57 দেশের জনসংখ্যা প্রায় 150 কোটির উপরে। আর এই সমস্ত দেশের সৈন্য সংখ্যা প্রায় 50 লাখ। আর এই সমস্ত মুসলিম দেশগুলোর ডিফেন্স বাজেট প্রায় 174 বিলিয়ন ইউএস ডলার। আর যদি মুসলিম কান্ট্রির সেনা এক হয়ে যায় তাহলে ইসরায়েলে হামলা করতে একেবারে নাকের নস্যি বলা যেতে পারে। গোটা দেশটাকে দখলেও নিতে কয়েক ঘন্টা সময় লাগবে। ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 80 লক্ষ। মধ্যপ্রাচ্যের এই দেশে সক্রিয় সেনার সংখ্যা 1.5 লক্ষ। তবে 57টি দেশ একসঙ্গে জোট হওয়া কিন্তু অসম্ভব। কেন জানেন? মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মধ্যে গৃহযুদ্ধ চলছে, আর আরবের সঙ্গে কাতারের মতো একাধিক দেশের কূটনৈতিক সম্পর্ক মোটেই ভালো নয়। তাই জোট হওয়া এতটা সহজ নয়। গত শুক্রবার গভীর রাতে ইসরায়েলের উপর অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করে ইরান, যেখানে জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণ ঘটে এবং আর তাতে করে এলাকা বিল্ডিং গুলো রীতিমতো কেঁপে ওঠে। এই ঘটনার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি নিরাপত্তা পরিষদের বৈঠকে অনুরোধ করে বলেন, ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে এবং আন্তর্জাতিক কমিটির উচিত এই অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া। তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো পাল্টা হামলা চালালো আয়াতুল্লাহ খামেনির দেশ। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলকে কড়া জবাব দিল ইরান। এবার জ্বলল তেল আবিব।
একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী শহর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরান নিজের সেনা অভিযানের নাম দিয়েছে অপারেশন সিভিয়ার পানিশমেন্ট, অর্থাৎ কঠোর শাস্তি। গত রবিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেন, যদি ইরান আমাদের উপর যে কোনো আকারে বা যে কোনো ভাবে আক্রমণ করে তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের উপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি। আমি চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে এবং সংঘাতের অবসান ঘটাতে পারি। এই মন্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায়। জানা গেছে, গত শুক্রবার ভোরে এই হামলায় জানে শেষ হয়ে গিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইরানের তরফে এটি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক প্রেস টিভিও জেনারেল বাঘেরির জানে শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে শুক্রবার ইরান জুড়ে হামলায় বাঘেরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও। কিন্তু কিভাবে চালানো হলো এই হামলা? সূত্রের খবর, ইরানের মাটিতে গোপনে ড্রোন ঘাঁটি বানায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। দিনের পর দিন গাড়িতে করে ড্রোন পাচার করা হয় ইরান সীমান্তের ভিতরে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে এই অপারেশনে প্রস্তুতি সারে মোসাদ। সূত্র মারফত আরো জানা গিয়েছে, তেহরানের কাছে একটি জায়গা ড্রোনগুলিকে লুকিয়ে রাখা হয়, আর অপারেশনের সময় সেই ড্রোনগুলি রিমোটের মাধ্যমে অ্যাক্টিভেট করে টার্গেট নিখুঁতভাবে হামলা চালানো হয়। এই অপারেশনের জন্য ইসরায়েল কয়েক বছর ধরে প্রস্তুতি চালিয়েছিল বলেও জানা যাচ্ছে। যদিও পরবর্তীতে ইসরায়েলের উপর পাল্টা হামলা চালায় ইরানও। 800-র বেশি ড্রোন নিয়ে হামলা চালানো হয়, এমনকি ক্রুজ মিসাইল দিয়েও হামলা চালানো হয়েছে বলে খবর। যদিও সেই হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি ইসরায়েলের। গোটা বিষয় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে। এটা একটা মিলিটারি অপারেশন। এই অপারেশন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছিলেন শুনবো। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 8 শহরে আছড়ে পড়েছে মিসাইল। তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল হামলার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ আবাসনের একাংশ, বাকি অংশ জ্বলে উঠেছে দাউ দাউ করে। গোটা ইসরায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।